সুশান্ত দা, এটা কি হাতে চিঠি? বলছি, সব পরে বলছি। পদত্যাগ করছেন? হ্যাঁ, আবারও কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, 4 তারিখে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। তৃণমূল সুপ্রিমো বারে বারে বৈঠক করছেন, একেবারে মেয়র পরিষদদেরও তিনি নির্দেশ দিচ্ছেন যেন তারা বৈঠক করেন, কেউ যেন দল না ছাড়েন, একেবারে দলের ওপর তলার কড়া নির্দেশ। তারপরও বড় চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে চাইছেন সুশান্ত ঘোষ। অরূপ চক্রবর্তী তিনি নিজের সদস্য পদ থেকে সরে যেতে চাইছেন, কেন, কারণ কি? দেখো, এই যে বড় চেয়ারপারসন চলে যেতে চাইছেন সেই সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আলোচনা হয়েছে। এই যে পুর কমিশনার এবং মেয়র পরিষদদের টাসেল চলছে, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যে মেয়রকে নির্দেশ দিয়েছিলেন যে একটা যদি ধর্নার আয়োজন করা যায়, যেটা হচ্ছে ডোরিনা ক্রসিং এর কাছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই ধর্নার ব্যাপারে ভাবনা চিন্তাও করছে না। তার কারণ এই ধর্না করলে আদৌ কজন কাউন্সিলর আসবেন সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে, যেটা সূত্রের খবর। এবং তার মাঝখানে দেখা যাচ্ছে যে বারবার দেবলীনা বিশ্বাস যেটা শুরু করেছেন সেই পথে আরও পরপর অনেকেই হাঁটতে চলেছেন। প্রথমে দেবলীনা বিশ্বাসকে ছেড়েছেন এবং তারপরে সুশান্ত ঘোষ এখানে আমরা দেখিয়ে দিতে বলবো আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধিকে। এ দেখো, এই একটা জিনিস, এই মুহূর্তে আমি একটা কথা বলি, এটা এই জায়গাটা বড্ড ছোট, এখানটা ধাক্কাধাক্কি হচ্ছে। সুশান্ত ঘোষের প্রসিডিওরটা এখনো কমপ্লিট হয়নি, ওর প্রসেসটা কমপ্লিট হোক, আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে জানাচ্ছি। এটা আমরা সেটা পুরোটা বসে কাউন্সিলর ক্লাব রুমে বসে জানাচ্ছি। আমার প্রসিডিওরটা কমপ্লিট, এখন পুরো কমপ্লিট নয়, কারণ আরেকটা জায়গায় যেহেতু অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান আছেন মধুচন্দ্রা দেব, তার কাছেও আমাকে অফিসিয়ালি ইন্টিমেশনটা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আর অফিস তো খোলা আছে, অফিস কারুর বন্ধ থাকে না। আমার সাথে কথা হয়েছে সকলের, ওর প্রসেসটা কমপ্লিট হলে আমরা দুজনে একসাথে ব্রিফ করছি। তুমি দেখো, এখানে কিন্তু অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ, যারা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ তারা বসে রয়েছেন এবং তারা কিন্তু জানিয়ে দিলেন, সুশান্ত ঘোষ জানিয়েছেন হ্যাঁ পদত্যাগ করছেন, অরূপ চক্রবর্তী জানিয়ে দিলেন তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন দিয়েছেন না দিয়েছেন সেটা তারা পরে বলবেন। এই মুহূর্তে সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী তারা দুজনেই এখানে বসে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে কি কারণে তারা দিলেন এবং কি বিষয় সেগুলো তারা জানাবেন। অর্থাৎ ইতিমধ্যেই দেখা যাচ্ছে অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ দুজনেই চলে এসেছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন মাথায় যিনি রয়েছেন মধুচন্দ্রা দেব, তার কাছে অফিসিয়ালি আর কিছুক্ষণের মধ্যে নিজের রেজিগনেশন জমা দেবেন অরূপ চক্রবর্তী। অন্যদিকে সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যানের পদ ছাড়ছেন, 12 নম্বর বড় চেয়ারম্যানের দায়িত্বে তিনি ছিলেন, আজকে পদত্যাগ করছেন। প্রসিডিওর শেষ হওয়ার পরেই তারা একেবারে বিস্তারিত জানাবেন সংবাদ মাধ্যমের সামনে। অরূপ চক্রবর্তী তেমনটাই বললেন। কলকাতা পুরসভায় এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ দুজনেই কিন্তু পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নিজের ইস্তফা পত্র তারা জমা দেবেন। ইতিমধ্যেই কিন্তু তারা যাচ্ছেন জায়গায় যেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুচন্দ্রা দেব, তার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেবেন অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। দেবলীনা বিশ্বাস 9 নম্বর বড় চেয়ারপারসন, তিনি যেটা শুরু করেছিলেন, অর্থাৎ তিনি অভিযোগ করেছিলেন যে তার উপরে চাপ আসছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় এবং কোম্পানি, তাকে সেইখানে একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠানো হয়েছিল এবং 9 নম্বর বড়র মধ্যে থেকেই 7টা নোটিশ গিয়েছিল এবং তারপরে তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল কোন অফিসাররা পাঠিয়েছেন, কারা পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং সেই কারণে অনৈতিক তিনি মনে করেছিলেন সেই পদক্ষেপ এবং তাই নিজের বড় চেয়ারপারসন পদ ছেড়ে দিয়েছিলেন দেবলীনা বিশ্বাস। এবং সেখান থেকেই শুরু গত সপ্তাহে। এবার আপনারা দেখতে পাচ্ছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর, যদিও নিজের কাউন্সিলরের পদে তিনি থাকছেন, তবে আপাতত পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়ছেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।